নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে ছবিটার বিষয়ে কথা বলবো তো সেটা হলো 1989 সালের একটা ছবি রিলিজ করেছিল মিঠুন চক্রবর্তী, যেটার নাম হচ্ছে আখড়ি গোলাম। তো সেই সিনেমাটাকে নিয়ে এখন কথা বলবো এবং এই সিনেমাটা আমার কিন্তু বেশ ভালো লাগে এবং এখানে মিঠুন চক্রবর্তীর কাজ অসাধারণ ছিল। তো ছবিটাকে নিয়ে এখন কথা বলবো। এই ছবিটা খুবই পুরনো একটা সিনেমা, 1989 সালে। মোটামুটি আমি যখন জন্মগ্রহণ করিনি, আমি জন্মগ্রহণের প্রায় 8-9 বছর পরের সিনেমা, আগের সিনেমা হচ্ছে আখড়ি গোলাম। তো খুবই ভালো একটা সিনেমা এবং হয়তো সিনেমাটার পুরোনো দিনের, তো সেই জন্য হয়তো ছবি হিসাবে বা চিত্রনাট্য হিসাবে অনেকটা হয়তো আপনাদের খারাপ লাগতে পারে, বাট ছবিটা কিন্তু ওভারঅল অনেক সময় যদি ভালোভাবে দেখেন ছবিটা কিন্তু বেশ ইন্টারেস্টিং ছবি। তো ছবিটাকে নিয়ে যদি কথা বলি, এই ছবির পরিচালক হচ্ছেন শিবু মিত্র, ছবিটার চিত্রনাট্যের কাজ করেছেন সেলিম খান, ছবিটার সঙ্গীতের কাজ করেছেন বাপ্পি লাহিড়ী, ছবিটার রান টাইম হচ্ছে 135 মিনিট মতো এবং ছবিটাতে অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী, সোহম, তারপর ধরুন মৌসুমী চ্যাটার্জি, তারপর রাজ বাব্বার, রাজা মুরাদ, শক্তি কাপুর, অনুপম খের সহ আর অনেকে ছবির মধ্যে অভিনয় করেছে। তো ছবিটার গল্পটা যদি ছোট্ট করে বলি, তো মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটা, যার ক্যারেক্টারটার নাম হচ্ছে ভীম, এবং সে একজন গোলাম। সে জমিদারদের অর্থাৎ সিংহ পরিবারদের সারা জীবন গোলামি করে এসেছে, জন্মের পর জন্ম তারা কিন্তু গোলামি করে আসে এবং একটা টাইমের পরে থেকে মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটা সেই গোলামি ছেড়ে তাদের বিরুদ্ধে যুদ্ধ করে এবং তাদের বিরুদ্ধে একটা চ্যালেঞ্জ ছুড়ে দেয় এবং তারপরে কী কী সমস্যার মুখে তাদেরকে পড়তে হয় এবং মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটা কি সেই সমস্ত সমস্যার মোকাবিলা কীভাবে করে সেটা জানতেই দেখতে হবে সিনেমাটা, যেটার নাম হচ্ছে আখড়ি গোলাম। তো খুবই ভালো একটা সিনেমা। সিনেমার মধ্যে অ্যাকশন দৃশ্যগুলোকে বেশ ভালোভাবে শ্যুট করা হয়েছে, খুব ভালো। এবং মিঠুন চক্রবর্তী মানে তার মুখে অ্যাকশন বা ডায়লগ বা আমরা সেগুলো দেখি, যে কটা জিনিস দেখি সেগুলোর মধ্যে ব্যাপক লাগে। তো এখানে আমাদের কিন্তু আখড়ি গোলাম এই সিনেমাতে মিঠুন চক্রবর্তীর মুখে যে সংলাপগুলো আসে সেটা কিন্তু বেশ ইন্টারেস্টিং ছিল, বেশ মজাদার এবং পাশাপাশি মিঠুন চক্রবর্তীর অ্যাকশন সিনগুলো বেশ ভালো। পাশাপাশি এখানে মিঠুন চক্রবর্তীর সাথে যে নায়িকাটাকে রাখা হয়েছে, সে নায়িকাটার সাথে মিঠুন চক্রবর্তীর কেমিস্ট্রি বেশ ইন্টারেস্টিং ছিল। পাশাপাশি অনুপম খের বলি বা শক্তি কাপুর বলি বা বাকি রাজা মুরাদ বলি, প্রত্যেকের জায়গায় প্রত্যেকের কাজ কিন্তু অসাধারণ ছিল। তো এই সিনেমা দেখুন, আমি একটা পরিষ্কার কথা বলতে পারি, এখানে সিনেমাটা যদি আপনারা দেখে থাকেন, সিনেমাটা মিঠুন চক্রবর্তী, শুধুমাত্র মিঠুন চক্রবর্তী এমন একজন অভিনেতা, তার জন্য হয়তো ছবিটা আপনারা দেখতে পারেন, কারণ ছবিটার মধ্যে মিঠুন চক্রবর্তীর ডায়লগ, অ্যাটিটিউড, অ্যাকশন সেগুলো কিন্তু দারুণভাবে ওয়ার্ক করে। ছবির মধ্যে ইমোশনাল কিছু পয়েন্ট রয়েছে যেগুলো কিন্তু দারুণ। এবং মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটা একটা টাইমের পর এমন একটা ক্যারেক্টার পরিণত হয়েছে যেখানে গরিবের রবিনহুড হিসাবে ক্যারেক্টারটাকে প্লে করা হয় এবং খুবই ভালো, খুবই ভালো। এবং ছবির মধ্যে গানগুলো যেগুলো রয়েছে, গানগুলো কিন্তু বেশ ভালো, প্রত্যেকটা গান হিট হয়েছে। এবার যদি এই সিনেমাটার যদি আমি সঙ্গীতের কথা বলি, এই সিনেমার সঙ্গীত মোটামুটি মনে হয় বাপ্পি লাহিড়ী মনে হয় সিনেমার সঙ্গীত দিয়েছে, ঠিকঠাক মনে পড়ছে না, মনে হয় বাপ্পি লাহিড়ী সঙ্গীত দিয়েছে। তো সত্যি কথা সঙ্গীতের কাজ কিন্তু ছবিতে বেশ ভালো ছিল। তো ওভারঅল আমি এটুকুই বলতে পারি, এই সিনেমাটা কিন্তু বেশ ইন্টারেস্টিং ছবি। সিনেমাটার গল্পটা খুবই ভালো, সিনেমার মধ্যে স্ক্রিন প্লে, ডায়লগ খুবই ভালো ছিল, মিঠুন চক্রবর্তীর কাজ খুব ভালো ছিল। যদি সিনেমাটা না দেখে থাকেন অবশ্যই ছবিটা একবার দেখতে পারেন। ছবিটা যদি দেখে থাকেন, আপনাদের কেমন লেগেছে সিনেমাটা জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।